আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের চারুপাঠ বই কবিতা ঝিঙে ফুল পৃষ্ঠা ৭৯ সৃজনশীল ১ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন ১ নম্বর হচ্ছে, আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল। লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চান না। ক নং প্রশ্ন হচ্ছে, হিয়া অর্থ কি? খ নং প্রশ্ন হচ্ছে, চায়না ও অলকাই এর দ্বারা কি বোঝানো হয়েছে? গ নং প্রশ্ন হচ্ছে, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল এর নমুনত্ব তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই কবিতা ঝিঙে ফুল পৃষ্ঠা ৭৯ সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, হিয়া অর্থ কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, হিয়া শব্দের অর্থ হৃদয়। হিয়া শব্দের অর্থ হৃদয়। খ নং প্রশ্ন হচ্ছে, চায়না ও অলকাই এর দ্বারা কি বোঝানো হয়েছে? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, অলকা বা স্বর্গ অনেক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকলেও কবি এ স্বদেশের প্রকৃতিকে রেখে অন্য কোথাও যেতে চায় না। এটাই ঝিঙে ফুলের প্রতীকে বোঝানো হয়েছে। ঝিঙে ফুল কবিতায় কবির প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। প্রজাপতি তাকে বোটা ছেড়ে চলে আসার জন্য ডাকছে। আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা, কিন্তু সে সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গের চেয়ে পৃথিবীকে বেশি ভালোবাসে। তাই সে মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। আলোচ্য চরণে একথাই বোঝানো হয়েছে। গ নং প্রশ্ন হচ্ছে, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, জন্মভূমির শেকড় থেকে বিচ্ছিন্ন করার আহ্বানের দিক থেকে ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত। জন্মভূমির সঙ্গে সবার নিবিড় সম্পর্ক রয়েছে। স্বর্গসুখের নিশ্চয়তা পেলেও মানুষ জন্মভূমিকে ছেড়ে যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে আসার জন্য প্রজাপতি ডাকছে, কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটির কাছেই থাকবে। উদ্দীপকে ফয়সালের মামা ভালো পড়াশোনার জন্য চেনা জানা পরিবেশ ছেড়ে ফয়সালকে ঢাকায় নিয়ে যেতে চান। এভাবে জন্মমাটির শেকড় বিচ্ছিন্ন করার আহ্বানের দিক থেকে ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত। ঘ নং প্রশ্ন হচ্ছে, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটি যথার্থ। মানুষ বা প্রকৃতি যে যেখানে যে পরিবেশে বড় হয় সেখানে আত্মীয়তার সম্পর্ক অনুভব করে। কিছুতেই সে তার চিরচেনা পরিবেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না। উদ্দীপকে ফয়সালের মামা ফয়সালকে ঢাকায় নিয়ে যেতে চান পড়াশোনা করানোর জন্য, কিন্তু ফয়সাল তার নিজ অবস্থানকে ভালোবেসে অন্য কোথাও যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে প্রজাপতি ডাকছে বোটা ছেড়ে চলে আসার জন্য। আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা, কিন্তু সে মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। কোনো কিছুর মোহে নিজ জন্মস্থানকে ছেড়ে না যাওয়ার দিক দিয়ে ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই কবিতা ঝিঙে ফুল পৃষ্ঠা ৭৯ সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।